একদম মায়ের কাছে মানসিক করেছিল এগুলো নিয়ে যাবো। খিচুড়ি বলতে আজকে বলে দিই, মায়ের পোলাও হয়েছে, কিছুটা ভক্তদের বিতরণ করা হয়েছে। আর আবার পোলা টোলা না আমি বেশি খেতে পাই না, কারণ আমি দেখো সবার সেবা করতে করতে নিজেই আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তার কারণ নিজেও শরীরে একটু যত্ন দরকার আছে, ঠিক টাইমে খাওয়া হয় না, ঘুম নেই। তো যাই হোক, মা যে কাজ দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা পালন করতে হবে, করছি। তাই জন্য আমার ভাত হয়েছে, মা কালকে খিচুড়ি করে দিতে বলো, ঠিক আছে ছোট ভাই? কালকে একটু খিচুড়ি বসিয়ে তো ভক্তদের জন্য। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের জন্য ডাল চাল এনেছে। হ্যাঁ মা দিয়ে দিচ্ছে। আর কারগুলো এখানে দেখে একটু দেখাই, চলো এখানে দেয় ওখানে দাঁড়াও। ঢাক কি হলো? ঢাক দিয়ে দিলে বাগাতে বাবা, ঢাক নিয়ে যাচ্ছ, বাগিয়ে নেবে, বেশ বাগিয়ে দাও। ঢাকটা বাগিয়ে দাও, ঢাকটা ভেসে গেছে। আর একটা ঢাক চলে এসছে বলছো, বলো মা কার উপকার বলো মা। বাবু শুনছ? তুমি দুবার এসে কাজ হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? ভালো লাগে আসতে গরমেতে? সত্যি তাই, যারা উপকার পায় না এত গরমেতে রোদে, তো তাও এসে দাঁড়িয়ে থাকে। মায়ের একটা মহিমা আলাদা নয়? আর মা, মাটা সরে চলো, বাতাস পরিণত দেবো। মা তোমার কি উপকার আছে? ডাক্তার বলেছিল কিডনি খারাপ আছে। কোথা থেকে আসছো মা? পুরো চেঞ্জ করে দেয় মা, পুরো চেঞ্জ করে দেয়। যে মায়ের নাম নেবে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্রটার মধ্যে যে কি শক্তি আছে, এই যে অনেকে বলছে মা তুমি দাঁড়াও আমি তোমায় কিছু বলতে চাই। কি? আমার দুটো কথা, এক হচ্ছে নাম জপ করুন আর ভক্তি করুন, এটুই কাজ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা বাতা সাইড দেবে, রাখো আমি নিচ্ছি। এই মা অনেক উপকার পেয়েছে, তুমি সরে চলো মা একটু। অনেক অসুখ ছিল, প্রেসার কোমরে জানতো না। ফ্যানে শুনতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে আসছো। আগে এসছিলে কবার? দুবার। একবার এসে কাজ পেয়েছো, আবার এসছো। ব্যাস, নিজে ভালো হয়েছে, এবার ছেলেকে স্বামীকে ভালো করতে হবে। তাই জন্য মাকে গাছের পেঁপে ফল গামলা ভর্তি পুজো নিয়ে এসছে। মা শাড়ি নিয়ে এসছে কেন বলো মা? তোমার ছেলে কই? এই পুচকুটা দেখা একটু। অ্যালার্জি হতো, অ্যালার্জিটা ঠিক হয়ে গেছে। এসছিলে একবারও? 2-2.5 মাস আগে। কোথা থেকে আসছো? দুর্গাপুর থেকে। ওকে টিস্যু দিয়েছিলাম। আর কা বললে মা? তুমি ডন্ডি কেন ঘাটলে মা? মা তুমি সরেছো একটু মা, পেটে একটা সিস্ট হয়েছে। কোথা থেকে আসছো মা? দুর্গাপুর থেকে। আর কার বললে হয়েছে? দেখি বাবা এদিকে এসো, কোথায় ব্যথা ছিল? পায়ে। পায়ে আঙুলে ব্যথা ছিল। আগে এসেছিলে? 2 মাস 2.5 মাস আগে এসেছিলে। কপালে টিস্যু দিয়েছিলাম। তোমাদের সঙ্গে আসছে বনগা ঠাকুরনগর থেকে। আর কিছু বলবো না, চলে এসো, চলে এসো তোমরা। মা কি? মা যে বড় দয়াময়ী, মা যে বড় কৃপাময়ী, মা যে বড় করুণাময়ী। তাই দেখো কৃষ্ণকালী মা খুব দয়াময়ী গো। কেউ যদি ভালো করে অন্তর দিয়ে ডাকতে পারে জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা তাকে উদ্ধার করে। কে বলছে মা নেই? যুগে যুগে মহাপুরুষরা প্রমাণ দিয়ে এসছেন, ওরে মা বলে কেউ আছে, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তাই যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনটাই ফল ভোগ করতে হবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবো, পাপ কর্ম করলে পাপের ফল আমি ভোগ করবো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে কর্মের ওপরে ফল ভোগ করতে হয়। তার কর্মটা আমি কি করে এসেছি দেখবো আগে, সেই কর্মের ওপরে তাকে ফল ভোগ করতেই হবে। ভালো কাজ করলে অবশ্যই ভালো ফল পাবো, খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল আমি পাবো। তাই নিশ্চয়ই আমি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাকে সব সময় দেখতে হবে আমি কি ভালো কাজ করলাম। তাই কেউ কাউকে আঘাত নয়, সবাই সবাইকে ভালোবাসো, মাকে ভালোবাসো। জীবনে যেটুকু কাজ করতে যাবে 10 বার ভাববে এটা ভালো কর্ম না খারাপ কর্ম। আজ হয়তো আমি খারাপ কর্ম করে পেরিয়ে চলে গেলাম, কিন্তু ওই খারাপ কর্মটাই আমার 10 গুণ খারাপ ফিরে আসবে। তাই সবসময় ভক্তদের বলবো
সব সময় মনে মনে মাকে ডাকুন, ভালোবাসুন, আর সবসময় মাকে বলতে, মা তুমি আমায় ভক্তি দাও, আমার মধ্যে চেতনা দাও, চৈতন্য দাও, আমি যেন তোমায় ভালোবাসতে পারি, আর আমার মধ্যে বিবেক বুদ্ধি জ্ঞান সবকিছু দাও, যাতে আমি কোনো খারাপ কর্ম না করতে পারি বা করতে হয়, আমি যেন সব সময় নিজেকে তোমার চরণে যেন সঁপে দিই। দেখ আর কিছু বলবো না, মায়ের মালাগুলো খুলে দিই। যেসব ভক্ত এসছেন একটু লাইন দিন, মা এই মাত্র ভক্ত থেকে উঠলাম, মাকে গরম করছে, মালাগুলো খুলে দিই, আবার তোমাকে দেখবো। আম বাবা ফোনটা ধরে ঝুড়িটা নিয়ে আসো। চলে যাবে ভোট খাবে না? এদিকে ক্যামেরা কি করবে? চন্ডি কাটবে কেন? দাঁড়া শুনতে পাই, দাঁড়াও বলে মায়ের ফুল আছে পায়ে ঠিক বলো, দেখা দিকে মানসিক করছিল দণ্ডি কাটবো। কোথা থেকে আসছো? গোবর টাকা দণ্ডি কাটবে কেন? যাও ওই তো পুকুরে কলে জল আছে, কলে স্নান করে নিয়েছিল, দণ্ডি কাটে, জামা কাপড় নিয়ে এসছো? নিয়ে এসছো? বাথরুম আছে, দেখো 3-4টা বাথরুম আছে, যাও তোমার যা মানসিক আছে ভোট করে নাও। ভোট করতে এসছো তো করে নাও। দেখো সকল ভক্তকে বলেছি, অনেকজন তোমার যদি মনে হয় চান করবো না, দণ্ডি কাটবো, কেটে নাও। তোমার যেটা ইচ্ছা করছে, তোমার মন যেটা তুমি সেটাই করো, আমি কারো মনের বিরুদ্ধে যাই না। কারণ আমাকে যেমন পুজো করো, অনেকে বলে এই পুজো করো সেই পুজো করো, যেমন আমি মনের বিরুদ্ধে যাই না, আমার যেমন ইচ্ছা আমি পুজো করি তেমন। দেখো অনেকে আমাকে বলে, একজন একটা ভিডিও করেছিল, সেখানে ভিডিও করতে এসে হয়তো যারা মন্দিরে কাজ করেন তারা হয়তো বলেছেন ফোনটা কেড়ে নেব। কারণ সেই সময় আমি ভিডিও করতে না করেছিলাম, তার কারণ তোমরা সবাই যেন মন্দির নিয়ে প্রচুর ঝড় যাচ্ছে, সে একটা ভিডিও করেছিল, তার ভিডিওটা আমি চুপ করো না, আমার চুপ করো, কালকের ভিডিওটা আমি দেখেছি। তুমি শাড়ি নিয়ে এসছো মায়ের জন্য, এই মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসছে। কেন নিয়ে এসছে? না মা অনেক উপকার পেয়েছে, মানসিক করেছিল, মাকে দুটো শাড়ি দিয়েছে এই মা। আর একটা আমি কথা বলেছি, দেখো তোমাদের ভক্তদের বারবার বলি কেউ শাড়ি আনবেন না, শাড়ি যার যার মনস্কামনা আছে তাহলে সিমেন্ট কিনে দিন, 1 বস্তা সিমেন্ট দিন মায়ের মন্দিরটাও। কারণ শাড়ি যা পরে দেখেছো সব আমি যা যতটা বেড়েছে আমি দিয়ে দিয়েছি তোমাদের আশীর্বাদে শাড়ি। বারবার বলি যে এখানে সিমেন্ট দাও, মায়ের মন্দিরটা বাঁধানো হোক, সবাই এসে বসতে পাবে, শুতে পাবে, সেইগুলো কাজের কাজ করো। কেউ একটা টিনের সেট হালকা করে দায়িত্ব নাও, ভক্তরা রোদে দাঁড়াতে পারছে না, এইগুলো করো, কিন্তু কেউ শাড়ি এনো না। আমি বারবার তো ভিডিও বলেও দিই, যেটা মনস্কামনা পূর্ণ হয়েছে, দুটো শাড়ি নিশ্চয়ই 500 টাকা, 500 টাকা দাম তো 1 বস্তা সিমেন্ট দাম 350 টাকা, তার তো 100 টাকা বাঁচলো, সে সিমেন্ট তো দিন, 1 বস্তা সিমেন্ট দিন, এতে কি হবে? তোমারও মঙ্গল, মায়েরও ভক্তরা দাঁড়াতে পারবে। আর কিছু বলবো না। আর একটা কথা কি বলতে গেলাম ভুলে গেলাম, হ্যাঁ সেই ভিডিওটা আমি দেখলাম যে একজন কমেন্ট করেছেন যে মঙ্গলা মা প্রণাম করতে গেলে বাজে ব্যবহার করে, প্রণাম করতে গেলে বাজে ব্যবহার করে। কেন করবো না? অনেকে জানে না কথাটা, আমি তো বারণ করছি প্রণাম করো না আমাকে, তোমরা মাকে প্রণাম করো, কৃষ্ণকালী মাকে প্রণাম করো বলি তো, তোমরা জোর করে আমাকে প্রণাম করো। আচ্ছা প্রণাম যদি নাই করো, দূর থেকে যদি আমাকে তোমরা ভালোবাসো, ভক্তি থাকো, দূর থেকে এমনি করা যাবে না মা? কেন প্রণাম করতে বারণ করে জানো? তারা একজনে প্রণাম করবে তো, একজনে প্রণাম করতে আসে কি হয় বলে তো, আরো 10 জনের হুম দিকে পড়ে যায়, প্রণামটা করতে হবে তখন। আজকে তো ভক্ত কম এসছে, শনিবার মঙ্গলবার দিবস, আজকে সকাল সকাল ঢুকেছি বলে তাই এর মধ্যে এখনো ভক্ত লাইন দিচ্ছে। ভক্ত কেমন ঢোকে জানো? এরকম করে কাতারে উঠছে, মানে যখন তুমি দেখবে না আমি শুধু এরকম করে ছেড়ে দিই। এতে কি হয়? আমি যাতে ভক্তরা সুস্থ থাকে, ভালো থাকে, সেই জন্যই বলি কেউ প্রণাম করবে না, সবাই কৃষ্ণকালী মাকে প্রণাম করো। অনেকজন আমাকে মালা পরাতে আসেন, আমি বলি মালাটা আমার হাতে দাও, সে তোমরা শোনো না, জোর করে পরিয়ে দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কে কি বললো কে কি করলো আমার তাতে কিচ্ছু যায় আসে না। মা আমাকে দায়িত্ব দিয়েছেন ভক্ত সেবা করতে, করি। অনেকে যেমন আজকে অনেকে যেমন বলেছে যে ভিআইপি লাইন করতে পারো না মঙ্গলা মা, না আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে কোনো দিনই ভিআইপি লাইন যাতে না হয় সেই ব্যবস্থা আমি করতে যাবো। ভিআইপি লাইন যেমন কি বলেছে এখানে কৃষ্ণকালী মায়ের কাছে, যত সে অনেক কোটিপতি হোক না কেন তাকে লাইন দিয়ে আসতে হবে, লাইন দিয়ে। এখানে দেখবেন আমি বারবার বলি কেউ কাউকে টাকা দিয়ে লাইনে বেলাইনে ঢুকবেন না, অন্যায় গুলো করবেন না। কারণ সে 10 টাকা দক্ষিণা দিলেও সে ত্রিশূল পায়, কেউ দক্ষিণা না দিতে পারলেও ত্রিশূল পায়। এতে কি হয়? অনেকজনা বলে কি আমি 500 টাকা দেবো বেলাইনে ঢুকিয়ে দাও, সেটা কিন্তু আমি কোনো দিনই করতে দিইনি। আর যে করবে শুনবে তাই কিন্তু আমি খুব বকবো। এতে যদি বলে মঙ্গলা মা খারাপ, তা আমি খারাপ। মায়ের কাছে এসছি, আমরা সবাই সমান, আমরা সবাই লাইন দিয়ে এসে পুজো দেবো, কেন বেলাইনে আসবো? বেলাইনে টাকা দিয়েই আমি ঢুকবো কেন? সেটা কেন করবো?
হবে না। লাইন দাও, কষ্ট করো, মায়ের স্থানে দিয়ে পুজো দাও তোমরা সবাই। ভক্তদের বারবার অনুরোধ, কেউ কাউকে টাকা দিয়ে মন্দিরে প্রবেশ করবেন না, কাউকে না। যদি আমি জানতে পারি সিসি ক্যামেরা বসানো আছে চারিদিকে, দেখি দেখবেন এইদিকে একটা সিসি ক্যামেরা বসানো আছে, ওইদিকে দুটো তিনটে সিসি ক্যামেরা দেবে। কেউ যদি টাকা নিয়ে কোনো ভক্তকে ঢুকিয়েছে, এই যে সিসি ক্যামেরা বসানো আছে একটা দেখিয়ে দিন। আচ্ছা দেখা যাচ্ছে ক্যামেরাটা, ওইদিকে দুটো, এই একটা দেখা যাচ্ছে না, এটা কেন বলতো আমার আর বলছে কি একটা দেখা যাচ্ছে, ব্যাস বলে দিই। কারণ যারা একদম অনাথ দুস্থ, যাদের কাছে টাকা নেই, তারা কি মানুষ নয়? তারা কি মায়ের সন্তান নয়? হ্যাঁ, যারা টাকা দেবে তারাই মায়ের সন্তান না? এখানে 10টা, আর যে দক্ষিণ সেও লাইন দিয়ে আসবে। আমার নিয়ম একটাই থাকবে, সেই যদি একমাত্র আমি বাসের ওই দিকে কাজে দিই, দেখবো খুব বাচ্চা একদম খুব কান্নাকাটি করছে, বা যাদের পা অপারেশন আছে বা পায়ে ঘা আছে, দাঁড়াতে পারছে না, তাদেরকে আমি বে লাইনে দিয়ে শুনবি। এবার কেউ যদি কথাটা ভুল করে যাবি, এবার যদি কেউ বলে মোগলা আমার খারাপ, তা আমি খারাপ, আমার কিচ্ছু দরকার নেই। সবাই একটু দাঁড়ান, মালাগুলো খুলে দেখতে। আচ্ছা, একজন খুব সুন্দর গাছের ফুল দিল, কোথায় লাগলে মায়ের চনে ধরো, ওরা তো প্রদান পরে দেবে। আর এখানে একটা মালা রেখেছি সুন্দর, এখানে রাখো মালা সুগন্ধি করে। দাঁড়াতে হবে, এখন তাড়াহুড়ো করলে হবে না। ওই জায়গাটা দাঁড়াও। গেঞ্জি বাবা, গেঞ্জি বাবা, বাবা, হ্যাঁ, গাড়িতে গিয়ে বসুন। অসুস্থ, ওনাকে বাড়ি পাঠিয়ে দাও। অসুস্থ, ওনাকে বাড়ি পাঠিয়ে দাও। এখানে খাপাচ্ছে দিদি, উনি অসুস্থ, ওনাকে বলো এখানে অপেক্ষা করতে। এখন হবে না বাবা, মায়ের ফুল পরিষ্কার হচ্ছে, এগুলো হবে না। আপনি গাড়িতে গিয়ে বসুন বাবু। ওখানে অশোককে আর ইয়েকে করে অ্যারো করে দেখিয়ে ভিডিও করতে তখন অনেক হবে না, বেশি ঝামেলা হচ্ছে। তাহলে হবে না। আপনি রবিশঙ্করের কাছে যান। এবার কি হয়েছে? আপনাকে বলা হচ্ছে ফুলের মালা ফেলা হবে, তারপরে হবে। আপনি বলছেন রবিশঙ্করের কাছে হয়, এখানে কেন হবে না? মায়ের মন্দির আছে, তোমার সম্বন্ধে এরকম বলবে, এগুলো তো ঠিক না। না না, ঠিক আছে, ঝগড়া করিস না, ঝগড়া করিস না। মা 5টা দিন আমি সময় দিয়ে দিচ্ছি, মা একটু দাও না, বসো না, একটু বসো, মাঝে বসো, একটা চেয়ার দিয়েছো, একটা চেয়ার, একটা তুমি বসো, মা বসো, মা একটু বসো। দেখো মা, একটা কথা কি বলেছো, আমি কথা বলি মা, দেখো, কারণ আমরা তো সারাদিন পরিশ্রম করি, কত কি শুনতে হবে মন্দিরে এলে বল মা। আমি যখন প্রথম তারাপীঠ গিয়ে পুজো দিতে গেছি, তখন দেখছি কি যে মায়ের মন্দিরে ঢুকে 12 টাকা দিন, 10 টাকা দিন। একটু বসো বাবা, বসো বাবা, মাকে দিয়ে শুনো, পাশে দাও, ওদেরকে মাকে দর্শন করতে দাও। মা একটু বসো না, এই যে চিরুনিটা চলে মায়ের বক্তা দিয়ে দিচ্ছে, সাজাচ্ছে মায়ের ভক্ত। মায়ের ভক্ত সাজাও, মায়ের ভক্ত সাজাও। না না, ও সাজিয়ে দেন, সাজাও।
জবার মালার নাম আছে এটা কাউকে দাও তো বাবা দিয়ে দিই ভেঙে যাচ্ছে ভালো করেছো দিয়ে দেবেন আলতাটা ওদিকে ঢেলে দাও আলতাটা ঢেলে দাও না একটা ঝুড়ি না দারুণ দেখতে জামাটা দারুণ জামা এটা কি জামা মানে লক্ষ্মী জামা দারুণ বলে দিন মায়ের ভোগ তাড়াতাড়ি দাও ঠিক আছে চাকরি পায়ে সব ঠিক আছে গেঞ্জি বাবা শুনবেন না দাঁড়াও ভোগটা সাজাচ্ছি ওটা দিয়ে দাও বাইরে একটা মালা পাই বুঝলো হ্যাঁ ওই মায়ের ঘটে দিয়ে দিই মা এই একটা মানে টাটকা মালা আমি বানিয়ে নিয়ে এসেছি সুন্দর মালাটা দেখছি জয় আর এই প্রদীপটা এক ভক্ত মা দিয়ে গেছেন তিনি এসেছিলেন ব্যাঙ্গালোর থেকে তার ছোট্ট বাচ্চাটা প্রচন্ড টয়লেটের ইনফেকশন হয়েছিল কিছুতেই কমছিল না সেখানে মায়ের মাত্র 3-4 দিন নাম জপ করে পুরো সুস্থ হয়ে গেছে আমাদের 300 টাকা দিয়ে গেছেন এ নাও মায়ের ভোগটা ধরো মায়ের ভোগ বুঝছি মা মায়ের ভোগটা পরমাণু দিয়েছে মনে হচ্ছে খাবার জল দেবে খাবার জল অনেক উপকার পেয়েছে ঘন্টাদান করেছে আচ্ছা এই মাথাটা গোবিন্দ আলুগুলো না এক জায়গায় করে না এক জায়গায় করে দিলাম সবাই ভক্তরা আর কথাটা যে স্নান করবে তাকে বলবে রোজ নাড়ু দিতে গোপাল দা আমি এসে ধরিয়ে দিয়েছি বলেছি না ভোগটা না হাতটা ধুয়ে মায়ের ভোগটা দেখাও একটু সবাই একটু উড়ে তুলে মাকে একটা সেবা দিয়ে দিই এই যে জল নিয়ে না ওটা না ওটা না খাওয়া যাবে খাবার জন্য তুমি বসলে হবে না যে লাইভ করছে তুমি বসলে কালকে তো কালকে এক প্লেটের মধ্যে দিয়ে নিয়ে
এই জামগুলো মা দিচ্ছি মা হ্যাঁ আমি জামগুলো ওকে দিয়ে দাও ঠিক আছে হ্যাঁ তোকে মিশিয়ে দাও কোথায় গেল কোথায় রাখলে কি বার করে দিচ্ছি জামগুলো দামগুলো দিয়ে দিয়েছি বাবাকে ঠিক আছে এটা দিলি বাবাকে দিলাম কোথায় জানি নুন মাখিয়ে গেছিল রে ওই নুন মাখিয়ে আমার নষ্ট হয়ে গেছে এটা দিলি বাচ্চার জন্য জামগুলো আচ্ছা 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 ফেলো না এগুলো নুন মাখিয়ে গেছে খাওয়া যাবে ও, একটা গন্ধ হচ্ছে না আর বক্স দিয়ে গেছে খাওয়া যাবে হ্যাঁ ও দিয়ে দেবে এর মধ্যে ওষুধ মিশিয়ে দেবো ওষুধ মিশিয়ে দেবো একটা জায়গাটা ঢেলে না তাহলে যাই তারা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওরা নুন মাখিয়ে গেছিলাম আমি